হ্যাঁ দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম জেকে ব্লগ ফ্রম কেসি। তো গাইস ফাইনালি আজকে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, মানে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে কীরকমভাবে কাম কাজ করে। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে কীরকমভাবে কাম কাজ করে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ মানে ধুবড়ী প্রথম মাথা থেকে নিয়ে ফুলবাড়ি লাস্ট মাথা পর্যন্ত A to Z আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই ব্রিজে কীরকমভাবে কাম কাজ করে। তো যাই হোক, কথা না বেরিয়ে চলুন ভিডিওটা স্টার্ট করে দিতে চলুন। তো গাইস, আমি শুনছি যে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের যে কাম করতেছে, মানে পোস্টের যে কাম করতেছে, এই পোস্টের যে রডগুলো আছে এই রডগুলো নাকি চোরেরা চুরি করে না যায়। মানে এই পোস্টগুলো যে আছে, এই পোস্টের যে রড লাগে, যে রডগুলোতে কাম করে, এই রডগুলো নাকি চোরে নিয়ে যায়। তো এই রডগুলো আমি এসে দেখি, এই রডগুলোতে দেখতেছি, দেখেন কত মোড়া মোড়া রড। এইগুলো রড আমার মনে হয় একটা রড নিতে 5-6 জন লাগবো। আর এই একটা রড নিতে যদি 5-6 জন লাগে, তাহলে চোর কেন ধরা পড়ে না? মানে এত বড় বড় রড চোরে কীরকমভাবে নেয়? তো যাই হোক, আমার মনে হয় চোরের একটা মানে আলাদা লাইফের বুদ্ধি আছে, যার জন্য চুরি করতে পারে। তা না হলে এত বড় রড এবং এত মোড়া রড চুরি করা অসম্ভব। তো দেখেন, তো আর একটা কথা হলো, এখানে যে লুহা পাতি হাবিজাবি আছে, এই দেখেন অনেক রড মট হাবিজাবি আছে। তো এখান থেকে কেউ যদি অপলো একটা কিছু চুরি করে যদি ধরা পড়ে, তার কিন্তু যাবজ্জীবনকার নামে জেল হয়ে যাব। মানে এখানে আইনি এরকমভাবে করা আছে যে এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজে যে কাম কাজ করতেছে, এখান থেকে যদি একটা বস্তু হারায় আর যে চুরি করব যদি ধরা পড়ে, তার একদম যাবজ্জীবনকার নামে জেল হয়ে যাব। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরও বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাইস, এই ব্রিজের যেটা আছে, মানে এই ব্রিজের ঢালাইটা যে আছে, ঢালাইটা যে করছে, মানে যদি ওই সাইড থেকে দেখি, মানে ওই সাইডে যাই যদি আমি এই ব্রিজটার মানে দেখি, মনে হয় ভালো লাগবো। তো চলেন আমি আপনাদেরকে ওই সাইডে জায়গায় দেখি কীরকম দেখা যায়। আর ব্রিজের তলি সাইডটা দেখেন কীরকম, দেখেন এই দেখেন, এই দেখেন, দেখেন এই দেখেন, দেখেন এটা কিন্তু ধুবড়ীর মাথা। এটা দেখেন ধুবড়ীতে কত কাম করছে, দেখেন এই দেখেন, এই দেখেন। তো আমি অল্প দূরে যাই ভালো করে দেখাই। তো গাছে এখন দেখেন, দেখেন কত কাম করছে ধুবড়ীর প্রথম মাথা, দেখেন। তো আমার মনে হয় এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, মানে ইন্ডিয়ার ভিতরে যে নাম্বার 1 ব্রিজটা হইতেছে, এটাই হইতেছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। আর এই বড় ব্রিজটা আমার মনে হয় মোটামুটি হাইয়েস্ট 7 বছরে কাম কমপ্লিট হবো। কারণ ধুবড়ীতে যদি এত মানে কাম হয়ে থাকে, তো ফুলবাড়িও কিন্তু এত কাম হয়েছে। আর মাঝে মাঝে তো অনেক অনেক পোস্টের কাম হয়েছে। এখন কিন্তু বানপানি, তারপরও কিন্তু জাহাজ দিয়ে কাম করতেছে, মানে নদীতে জাহাজ দিয়ে পোস্টের কাম করতেছে, দেখেন। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরও বেলেগ কিছু দেখাই। তো গাইস, এই নীল গাড়ি অথবা এই লাল গাড়িটা যে দেখতেছেন, এই দুইটা গাড়ি, তো এই দুইটা গাড়ি দিয়ে আপনার এই ব্রিজটার যে আছে, মানে এই ব্রিজের ঢালাইটা করা আছে, তো এই ঢালাইয়ের উপরে যে বস্তু বাহিনী তোলা লাগে, তো এই দুইটা গাড়ি দিয়ে তোলে। তো যাই হোক, তো চলুন আমি আপনাদেরকে আরও বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাইস দেখেন, এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজটা যে আছে, এই ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজটা হলো আপনার 19.3 কিলোমিটার, মানে 19.3 কিলোমিটার এই ব্রিজটার লম্বা। তো যাই হোক, এত বড় ব্রিজ, মানে ইন্ডিয়ার ভিতরে নাম্বার 1 ব্রিজটা আছে, মানে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজটা আছে। আর এই ব্রিজটা হইতেছে আপনার ধুবড়ী থেকে ফুলবাড়ি পর্যন্ত। তো যাই হোক, এই ব্রিজটা এত বড় ব্রিজ আর এত টাকা দিয়ে সরকার খরচা করতেছে। তো দেখেন একটা মরুভূমি জায়গা, দেখেন একটা বাড়িঘর নাই, আর উপরে দেখেন একটা কাইয়া অথবা চড়ই মরই কোনো পাখি টাখি কোনো কিছু নাই। দেখেন কত বড় একটা গ্রাম, এই গ্রামের মধ্যে কোনো কিছু নাই, আর এত মরুভূমির মধ্যে এত বড় একটা ব্রিজ হতেছে। তো যাই হোক, এটা হলো আমাদের সৌভাগ্য। তো আমি মানে সরকারকে স্যালুট জানাই, কারণ সরকার আমাদেরকে এত টাকা খরচ করে একটা মরুভূমি জায়গাতে ব্রিজ দিতেছে। তো যাই হোক, তো চলুন আমি আপনাদেরকে আরও বেলেগ কিছু দেখাই। তো দেখেন নদীর মাঝখানে কত পোস্টের কাম করছে, দেখেন কতগুলো পোস্ট, দেখেন কতগুলো পোস্ট। তো আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না, তার কারণ দেখেন আমি এখন সাইকেল চালা দিছি আর এক আধা ভিডিও করতেছি। দেখেন সাইকেল, মানে আমি ওই রকম পয়সা না। তো যাই হোক, আমরা মানে মিডিয়াম সাইজের মানুষ, আমাদের গাড়ি কেনার অকাত নাই, যার জন্য সাইকেল দিয়েই আমি আপনাদেরকে ব্লগ বানায় দেখে দিছি। তো যাই হোক, চলেন আমি আপনাদেরকে আরও সামনে যাই ভালো করে মানে কিছু দেখাই। তো আমি কিন্তু এখন কেটেছি ফুলবাড়ির দিকে, মানে আমি ধুবড়ী আসছিলাম, মানে এখনও আছি ফুলবাড়ির দিকে কেটেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে আরও বেলেগ কিছু দেখাই, চলে।